গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 25। তো এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতি আজকে শুক্রবার। হ্যাঁ, তো আজকে আমি সকাল থেকে কেন আমি ব্লগিংটা শুরু করতে পারিনি বলো তো? আমি ছিলামই না ঘরে, এই যে জাস্ট এলাম, তাই এসেই আমি ব্লগিংটা শুরু করে দিলাম। যাই হোক, সারাদিন থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। আর কালকে তো আমি বলেছিলাম যে মোচাটাকে আমি বাছবো, কিন্তু মোচাটা বাছা হয়নি। তাই এখন বসে বসে আমাকে বাছতে হবে। আজকে আমি লাঞ্চে মোচা করব, তার সাথে থাকো আর দেখতে থাকো। ওইদিকে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি, মানে হাফ চালিয়ে বন্ধ করে দিয়ে চলে গেছিলাম, আবার এসে আবার চালালাম। তা চলো। শঙ্কর এর আগে যতবার মোচা নিয়ে এসছে না, ততবারই কি হয়েছে বলো তো, আমি মোচাটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর কালো হয়ে যাওয়ার পরে তারপরে রান্না করেছি। তখন কি আর টেস্ট পাওয়া যায় বলো? তা সেই জন্য এবার আমি ঠিকই করে নিয়েছি যে না ফ্রিজে রাখবো, না আমি পরে এই মোচাটাকে বানাবো। নিয়ে এসছে, এবার সাথে সাথেই বানিয়ে ফেলবো। তাও দেখো বাইরে রাখাতে, তাও দেখো কিরকম কালো কালো হয়ে গেছে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে পাচ্ছি। তো এই যে মোচার তরকারি করব আজকে, লাঞ্চে মোচার তরকারি হবে, তারপরে ডাল হবে, আর হচ্ছে সাথে দেখি কি একটা ভাজা করব, কিছু তো একটা ভাজা করব। এতক্ষণ ধরে তো আমি মোচা বেছেই গেলাম, তারপরে মোচাটাকে বেছে নিয়ে তারপরে ওটাকে ভালো করে কেটে তারপরে এই যে এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। আর এদিকে এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর এই যে এখানে দেখো, এই যে এটা হচ্ছে কি বলে জানি, আদা, আর এটা হচ্ছে লঙ্কা। তো এগুলোও তো লাগবে মোচার তরকারিতে। আর মোচার তরকারিটা আজকে আমি নিরামিষভাবেই করবো। আর এই যে দেখো আমার মহারানী এক্ষুনি এলেন। এক্ষুনি এলেন। আর এই যে মোচা বাছতে বাছতে দেখো আমি কি কি করে নিয়েছি। এইদিকে করে নিয়েছি হচ্ছে তেঁতোর ডাল, এই যে দেখতেই পাচ্ছ, এখানে তেঁতোর ডাল করেছি। আর এইখানে করে নিয়েছি হচ্ছে ভাত। এই ভাত আর তেঁতোর ডালটা আগে করে নিয়েছি, এই যে। তো যাই হোক, এখন মোচার তরকারিটা করব। আর সাথে দেখি যদি বেগুন ভাজা খায় খাবে, না হলে পরে আলু ভাজা করে দেব। এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু হয়ে যাবে। আর এই বিড়ালের জন্য এনেছি হচ্ছে মাছ। ওই ভেবেছিলাম যে মাছ করবই না, কিন্তু মাছ এনেছি ওর জন্য, ভেজে রেখে দিব ফ্রিজে। তো ওকে যখন খেতে দিব তখন অল্প অল্প করে মাছ ভাজা দিয়ে ভাত মেখে দিব, তাহলে পরে ও ভাতটা পুরো খেয়ে নেয়। কষ্ট লাগে, কারণ কি বাচ্চা হয়েছে তো, তো এখন তো ওর খিদেটা আরও বেশি করে পাবে, তা সেই জন্যই মাছটা রাখা। আমার মেঝোজা আবার নিরামিষ রান্না কিন্তু খুব ভালো করতে পারে। মানে ও যেই নিরামিষ রান্নাগুলো করতো সেগুলো না খুব টেস্টি হতো। তা একবার আমি এই মোচার তরকারি করছিলাম, তো ওর কাছ থেকেই আমি শিখে নিয়েছিলাম যে কিভাবে নিরামিষ মোচার তরকারি করলে খেতে টেস্টি লাগবে। তো আমাকে বলেছিল, সে অনেক দিন আগেকার কথা।
তো আমি না ভুলে গেছি যে সেই নিরামিষ তরকারিটা মানে মোচার তরকারিটা কিভাবে রান্না করতে হয়। তো ভুলে যাওয়াতে আজকে আমি যেরকম আমার মনে হয়েছে আমি সেরকমভাবেই সিম্পল করে করলাম। তো আজকে খুব মনে পড়ছে মেজদি ভাইয়ের কথা। তা মেজদি ভাই যেহেতু অসুস্থ সেই জন্য আর বিরক্ত করলাম না ওকে। সেই ও কালো নুনিয়া চাল দিয়ে আমাকে বলেছিল। তো করেছিলাম, খেতে এত টেস্টি লেগেছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, মোচার তরকারি না আমি একদম পছন্দ করি না। কিন্তু কী বলো তো, ওই যে ওই দিনকার যে ওর কথা মতন আমি রান্না করেছিলাম, সেদিন আমার খেতে না খুব ভালো লেগেছিল। তা যার জন্যই আজকে আবার রান্না করছিলাম। তো যাই হোক, অতটা ভালো হয়নি মোচার তরকারিটা খেতে, তাও খুব খারাপও হয়নি, একেবারে না খাওয়ার মতো না। তো এই যে দেখতেই পাচ্ছ যে মোচার তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম, ওই যে সব মশলা দিয়ে, ওই যে আদা জিরে তারপরে ধনের গুঁড়ো এগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এই যে এখন জল ঢেলে দিচ্ছি। এরপরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে তারপরে ব্যাস, তারপরে ঘি আর গরম মশলা দেব, ব্যাস হয়ে যাবে। আর তোমরা তো জানোই প্রত্যেকে যে নিরামিষ, যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু একটু চিনি না দিলে পরে কিন্তু মানে তরকারিটা টেস্টই আসে না। সেই জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। মোচার তরকারি তো আমার হয়ে গেল। এবার শঙ্করকে একটু টেস্ট করার জন্য দেব আর মোচার তরকারিটা নামিয়ে নেব। এরপরে করব হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা করে তারপরে করব হচ্ছে মাছ ভাজা। ওই মাছ ভাজা দিয়ে, যে বিড়াল তো চলে এসছে, এবার ওকে ওই মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে মেখে শঙ্করকে একটু টেস্ট করতে দিয়ে আগে। শঙ্কর টেস্ট করুন। একদম নিরামিষ ভাবে করলাম। এটা তো কালো নুনিয়া চাল দিয়েও বেশ ভালো লাগে। কালো নুনিয়া ভোগ চাল এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি আজকে যে ঘি দিলাম আর হচ্ছে যে গরম মশলা দিলাম, এটা দিয়েই রান্না করলাম, নিরামিষভাবেই রান্না করলাম। শঙ্কর বলেছিল যে সে ছোলা আনতে, কিন্তু আসার পথে না আমি ভুলেই গেছি একদম যে ছোলা আনতে হবে। তা যাই হোক, এটা শঙ্করকে একটু দিয়ে আসি। এতক্ষণ যে তোমরা ব্লগিংটা দেখছিলে এটা হচ্ছে শুক্রবারের দেখছিলে। আর আজকে যে এই যে আমি কাপড় জামা মেলছি এটা হচ্ছে তোমার কবেকার, শনিবারের। কারণ দেখো আমাকে তো কত হাসি খুশি দেখলে, কত ভালো দেখলে, তাই না? কিন্তু আমি তো নিজেও জানতাম না যে আমি আর কিছুক্ষণ বাদেই যে আমি এত অসুস্থ হয়ে পড়ব। আমি তো ঠিক মতনই দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে যথারীতি মা এসছিল, শুক্রবার দিন মা এসছিল, তো মায়ের সাথে গল্প টল্প করলাম, চা খেলাম। চাটা খেয়ে আমি গেছিলাম হচ্ছে দোকানে।
তা দোকানে যাওয়ার পরে তা দেখছি মানে বেশ ভালোই ছিলাম, তখনও পর্যন্ত ভালোই ছিলাম। তারপরে যখন নাকি দোকানটা শঙ্কর বন্ধ করছে তার কিছুক্ষণ আগে থেকেই দেখছি আমার ঠিক নাভির ওখানটা দিয়ে প্রচণ্ড ব্যথা, পেটের ব্যথা। তো অসম্ভব ব্যথা, মানে সেই ব্যথা নিয়ে আমি শঙ্করকে কিছু বলিনি, আমি সেই ব্যথা নিয়েই চলে এসেছি বাড়িতে। তা বাড়িতে আসার পরে দেখছি যে আমার মানে প্রচণ্ডই অস্বস্তি হচ্ছে শরীরের ভেতরে। তো আমি শঙ্করকে বললাম যে শঙ্কর, আমার না শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর শঙ্কর তো প্রচণ্ড ঘাবড়ে গেছে, আর আমাদের হ্যামিল্টনগঞ্জে সেরকম কোনো ডাক্তারই নেই যে রাত্রেবেলায় যে দেখবে, সব বাইরে থেকেই আসে। তো যাই হোক, তখন শঙ্কর আমাকে বলল যে চলো তোমাকে তাহলে হসপিটালে নিয়ে যাই। তা আমি বললাম যে দাঁড়াও জামা কাপড় একটুখানি। তো মেলে দিলাম, কিন্তু কি বলো তো, আকাশের পরিস্থিতি যা মনে হচ্ছে তো বৃষ্টি নামবে। কালকেও এরকমই ছিল, কিন্তু বৃষ্টি তো হয়নি। তো সেই জন্য ভাবলাম যে না, একটু জামা কাপড়টা মেলে দিই, দেখি। এখন ঘড়িতে বাজে 11টা 5। তো আমি তো বাইরে থেকে জামা কাপড়গুলো মেলেই আসলাম। তো আর অনেক দিন বাদে আমার মা এই দেখো এলো। তা মা এখানে বসে বসে এখন টিভি দেখবে। এই যে আমি টিভি চালিয়ে দিলাম, তো এখন টিভি দেখবে আর আমি ওইদিকে ঘর ঝাড়বো আর রান্না বসিয়ে দিব, কারণ 11টা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে করতে। তা সেই জন্য এখন তাড়াতাড়ি করে আগে ঘর ঝেড়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিব। তো যেটা তোমাদের বলছিলাম, তারপরে তো শঙ্করকে আমি বললাম দাঁড়াও, অত হুটোপাটি করার দরকার নেই। মানে আমার মনে হচ্ছিল কি এক্ষুনি আমার বমি হয়ে যাবে, আর আমি বোঝাতে পারবো না যে কি অস্বস্তিটাই না শরীরের ভেতরে হচ্ছিল। তারপরে যাই হোক, তারপরে সেই রাত্রিটা তো আমি কোনো মতে কাটালাম, মানে বমি হলো না। যদি বমিটা হতো আমার মনে হয় ভালো হতো। তা যাই হোক, সেই রাতে আমি জলমুড়ি খেলাম, জলমুড়ি না স্যালাইন ওয়াটার খেলাম। তো স্যালাইন ওয়াটার খেয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। তা কিন্তু পেটের অস্বস্তি তো আর ঠিক হয় না। তারপরে ওই যে আমি বলেছিলাম যে আমার বন্ধু আছে কল্যাণ, তো শঙ্কর তো সকালবেলায় গেল কল্যাণের কাছে গিয়ে বলল। তারপরে কল্যাণ ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে আমি স্বস্তি পেলাম। জানো তো মানে কী যে পরিস্থিতি, যে মানুষ যে হঠাৎ করে মানে সুস্থ থাকতে থাকতে কীভাবে যে অসুস্থ হয়ে পড়ে, আমি নিজেকে দিয়ে সেটা প্রমাণ পেলাম। আমি কিছুক্ষণ আগে অবধিও মানে বুঝতে পারিনি যে আমি এতটা অসুস্থ হয়ে যাব। আর তোমাদেরকেও আমি বোঝাতে পারছি না যে মানে আমার শরীরের ভেতরে কি হচ্ছিল। মনে হচ্ছিল আমি এক্ষুনি মরে যাব, মানে এতটাই আমার শরীর খারাপ লাগছিল। আর কি করে, এগুলো তো তাই তো করতে হবে। তাহলে পটল আলুর তরকারি ভালো লাগে? পটল আলুর তরকারি পুইটা শুকায় যাচ্ছে বলে ভাবছিলাম যে আমি পুইটা করি, তাহলে পটল ভাজা করি। আমারও তো লাগবে না, তরকারি ডাল না, তাও তাহলে পটল ভাজা করি। আমারও তো একটু পটল ভাজা করি। সম্পূর্ণ তো আবার দিদি। হ্যাঁ, আমার ওইটাই। তা আমাকে তো তোমরা এখন হাসি খুশি দেখছো, কারণ আমার যে ওই যে বন্ধু কল্যাণ, ওর যে ওষুধের গুণ এটা, বুঝলে তো? তা একটা ওষুধ খাওয়ার পরেই কিন্তু আমার শরীরটা খুব ভালো লাগতে শুরু করে দিয়েছিল। সকালবেলায় খেয়েছিলাম, আর মা তো একটু বেলা করেই এসছিল। তো যাই হোক, তা এই ওষুধটা খাওয়ার পরে মানে আমি একটুখানি মানে সোজা হয়ে দাঁড়াতে পেরেছি। যদিও আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে এই যে কাজকর্ম করছি, করতে হবেই, তো সেজন্যই করছি। তো কিন্তু এই শরীর খারাপ নিয়েই কিন্তু আমি করছিলাম। যাই হোক, মাকে বুঝতে দিচ্ছিলাম না যে আমার ভেতরে কতটা শরীর খারাপ। তো যাই হোক, ওখানে বসে বসে ওই যে পটল ভাজা
করব বলে পটলটাকে আমি ওই যে ওপরের খোসাটাকে ছাড়াচ্ছিলাম। আর এইদিকে মা বসে বসে, মা কি করবে, তা আমি বললাম যে তোমাকে আমি টিভি চালিয়ে দিচ্ছি, তুমি বসে বসে টিভি দেখো আর আমি ওদিকে ততক্ষণে রান্নাটা করে নিই। তা মা বলল ঠিক আছে তাহলে পরে তুই তাই কর। আর কারণ মা তো আর অতটা জানে না যে আমার কতটা শরীর খারাপ। তো যাই হোক, এখন আমি ঠিকই আছি। এদিকে পুঁই শাক আর এই যে সব তরকারিগুলো কেটে রেখে দিয়েছি। তো এই যে পুঁই শাকের তরকারি করব, আর এইদিকে তো এই যে পটল যা ফাটছে বাপরে। হ্যাঁ মা, হ্যাঁ উপুর করা ছিল, এটাকে আবার ইসে করে দিলাম। হ্যাঁ ওই জন্যই ফুটলো। হ্যাঁ কম করতে হয়েছে। কালকের থেকেই সেরকমভাবে মানে শরীরটা ভালো না, যার জন্য সেরকমভাবে ভিডিওই করতে পারছি না। তো ওই জন্য না মানে কি হচ্ছে বলো তো, কালকে শুরু করেছিলাম ভিডিওটা, সেটা আজকে শেষ করতে হচ্ছে। তাও তো দেখো করতেই পারলাম না ঠিক মতন, কারণ শরীরটা না খুব খারাপ। এই যে জ্বর হলো আমার, জ্বরের পর থেকেই না মানে একটার পর একটা লেগেই আছে। ওই যে একটার পর একটা লেগেই আছে। তো সেই জন্য আজকে তো সারাদিন সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তা যাই হোক, আর বড় করছি না, কারণ এখন আবার এডিটিং করতে হবে। তো সেই জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, যদি শরীরটা ভালো থাকে তাহলে পরে অবশ্যই আবার কালকে একটা ব্লগিং করব। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।